শুরু হয়ে গেছে ইউরোপের মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের ও সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। ১৭তম আসরটিতে অংশ নিয়েছে ২৪টি দল, যার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। তবে আগামী ১৪ জুলাই পর্দা নামতে যাওয়া এ টুর্নামেন্টের শিরোপা এবার নিজেদের করে রাখতে চায় পর্তুগিজরা। অন্তত তেমন ঘোষণাই দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাহমুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আরও কিছু ইতিহাস গড়ার সংকল্প নিয়ে মাঠে নামতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৬ ইউরোজয়ী পর্তুগালকে আরও একটি বড় আন্তর্জাতিক শিরোপা উপহার দেয়া এখন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ এই তারকার মূল লক্ষ্য। লিপজিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল। রোনালদোর জন্য এটি রেকর্ড ষষ্ঠ ইউরো টুর্নামেন্ট হতে যাচ্ছে। বাছাই পর্বে শতভাগ জয় দিয়ে দুর্দান্ত ফর্মে থেকে চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছিল পর্তুগাল। সেই ধারাবাহিকতায় জার্মানিতে এসে গণমাধ্যম কর্মীদের রোনালদো জানান, তিনি বিশ্বাস করেন ইউরো জয়ের পুরো সক্ষমতা বর্তমান পর্তুগাল দলের রয়েছে। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা স্ট্রাইকার ২০১৬ ইউরোজয়ী পর্তুগালের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। এবারও তার উপরই দল অনেকটাই নির্ভরশীল। রোনালদো বলেন, আমি ফুটবল উপভোগ করি। আমার কাছে রেকর্ড গড়া লক্ষ্য নয়, কারণ আমি মনে করি এগুলো স্বাভাবিকভাবেই আসবে। ক্যারিয়ারের ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পেরে আমি দারুণ খুশি। যতটা সম্ভব সেরাভাবে এই আসরকে উপভোগ করা যায় সেই চেষ্টায় আমার থাকবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদিকে জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলেও আলো ছড়াচ্ছেন রোনালদো, গড়ছেন একের পর এক রেকর্ড। তবে রোনালদো ভক্তরা এখন হয়তো CR7-এর ইউরো জয়ের অপেক্ষাতেই রয়েছেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।